তো আজকে এসে পড়েছি দড়িগোয়ালি সুন্দর একটি গ্রামে। দড়িগোয়ালি এবং কি শিবপুর এই গ্রামগুলোর প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু মনোমুগ্ধকর ছিল। এর পাশাপাশি গিয়েছিলাম বীরবাগগোয়ালি সুন্দর একটি মসজিদের সামনে। এই মসজিদটির আশেপাশে জায়গাগুলো কিন্তু আরো বেশি সুন্দর ছিল। আজকের ভিডিওতে দাউদকান্দির সুন্দর কয়েকটি গ্রাম আপনাদের মাঝে উপস্থাপন করব এবং কি কোন কোন জায়গায় ঘুরলাম, কি কি খেলাম সব আছে আজকের এই ভিডিওতে। তাই বলবো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? সো গাইস, বড় নতুন আরেকটি নিউ ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। সো আজকের এই ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ এক ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কয়েকটি গ্রাম দেখাবো এবং আজকে হচ্ছে এক সাইকেল এবং কি ছোট্ট মামাকে সাথে করে নিয়ে নিলাম। প্রথমে কিন্তু সাইকেল চালিয়ে এসে পড়েছি শিবপুর 3 রাস্তার মোড়ে। ব্রিজের এই পারে এসে দেখি যে এই গ্রামের অনেক ভাইরা অনেক সুন্দরভাবে একটি মাচা তৈরি করেছে গাছের উপরে। সেই জায়গায় আর কি কিছুক্ষণ সময় বসে থেকে আবারও সাইকেল নিয়ে রওনা দিয়ে দিলাম আরেক জায়গায় যাওয়ার জন্য। আর বিশেষ করে আজকের আকাশটা নীল থাকার কারণে কিন্তু এই জায়গাগুলোকে আরো বেশি সুন্দর দেখা যাচ্ছে। শিবপুর থেকে দড়িগোয়ালি পর্যন্ত কিন্তু অল্প কিছু রাস্তায় ভালো করা হয়েছে, আর বাকি যে রাস্তাগুলো আছে এই রাস্তাগুলো কিন্তু ছোট এবং কি ভাঙা। এই রাস্তাটি দিয়ে কিন্তু আমি এর আগেরবারও এসেছিলাম, এই জায়গাগুলো কিন্তু এতটা সুন্দর দেখা যায়নি, আজকে বেশি সুন্দর দেখা যাচ্ছে কারণ আকাশটা নীল থাকার কারণে। প্রায় 1 কিলো সাইকেল চালানোর পরে এসে পড়েছি বীরবাগগোয়ালি হালিম ব্যাপারী বাড়ির সামনে। গেটের অল্প সামনে গেলে কিন্তু বীরবাগগোয়ালির সুন্দর একটি মসজিদ। গ্রামের মাঝে মসজিদটি যেমন সুন্দর তেমনি কিন্তু মসজিদের আশেপাশে জায়গাগুলো তত সুন্দর ছিল। তারপরে এসে পড়েছিলাম গ্রামীণ ফোন টাওয়ারের অল্প সামনে দড়িগোয়ালি সুন্দর একটি ব্রিজের সামনে। এই গ্রামগুলোতে অল্প সামনে যেতে না যেতেই কিন্তু একটি করে ব্রিজ পড়ে এবং এই ব্রিজগুলো কিন্তু অনেক বছর পুরনো। এখন যেই ব্রিজটির উপর দাঁড়িয়ে আছে এই ব্রিজটির নাম কিন্তু কুরেরপাড় ব্রিজ। ব্রিজের এই পাশে আছে গ্রামের ছোট্ট একটি বাজার। ব্রিজটি পার হয়ে আর কি দুর্গাপুর গ্রামটিতে ঢুকে গেলাম। দুর্গাপুর খেলার মাঠের সাথেই কিন্তু আছে মাদ্রাসা এবং একটি মসজিদ। সেখান থেকে আর কি ঘুরে টুরে কুরেরপাড় ব্রিজের সাথে ছোট্ট একটি চা দোকানে বসে পড়লাম। এখান থেকে দুজনের জন্য দুধ চা অর্ডার দিয়ে খেয়ে নিলাম। গ্রামের মাঝে টঙের দোকানে চা কারা কারা খেয়েছেন কমেন্টে জানিয়ে দিবেন। সেখান থেকে চা খেয়ে আর কি কদমতলী ব্রিজের সামনে এসে পড়লাম। ব্রিজের এই পাশের বাজারটার নাম সম্ভবত চরগোয়ালি বাজার বলে থাকে, কিন্তু এই পুরনো ব্রিজটাকে কদমতলী ব্রিজ বলে। এই গ্রামগুলোতে যতটা গ্রামে ঘুরেছি সবচেয়ে বেশি কিন্তু আমার এই ভিডিওতে ব্রিজ দেখানো হয়েছে। অন্যান্য জায়গার ব্রিজ থেকে গ্রামের ব্রিজগুলো কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে। সো কদমতলী নতুন বাজারের অল্প সামনে গিয়ে কিন্তু আমার সাইকেলের মার্কাটা ভেঙে গিয়েছে। এই ভাঙা মার্কা নিয়ে আর কি সাইকেল চালিয়ে মিনার দিয়ে গ্রামের সাথে সুন্দর একটি ব্রিজের উপরে এসে পড়লাম। ব্রিজের নিচে তাকালেই কিন্তু দেখতে পাওয়া যায় বর্ষার পানি বাড়তিছে। সেখান থেকে আর কি ঘুরে সাইকেল নিয়ে রওনা দিয়ে দিলাম জুরানপুরের উদ্দেশ্যে। আজকের ভিডিওতে কিন্তু দেখতে পারতেছেন একটি সাইকেলের উপরে দুইজন থাকার কারণে একটু কষ্টটা বেশি হয়েছে। কষ্ট হলেও কিন্তু আজকের ভিডিওটি অনেক সুন্দর হয়েছে। আর নেক্সট ভিডিও কোন জায়গায় গিয়ে তৈরি করবে সেটা কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিও বেশি বড় করতে চাই না, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।